আর এই অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা অংশগ্রহণ করছেন কিনা? গালিব, একটু জানিয়ে রাখি যে গত ২৭-২৮ দিন ধরেই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। বিশেষ করে ১০ দিনের মতো ধরে বিসি অপসারণের দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার যারা শিক্ষকদের একটি অংশ কিন্তু এই যে দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তারা কিছু বিবৃতিও দিয়েছে এবং এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন করে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা এখানে একটি দাবি তুলছেন যে অতি দ্রুত সম্ভব ভিসির পদত্যাগ কিংবা অপসারণ খুব জরুরি হয়েছে, কারণ ভিসির সাথে তারা কোনো বৈঠক করতে পারছেন না এবং বিভিন্ন সময় তারা যে দাবি তুলেছেন সেই দাবি আসলে ভিসি কোনোভাবেই মেনে নেননি কিংবা বাস্তবায়ন করেনি, যার কারণে কিন্তু তারা এই এক দফায় উপনীত হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে এই যে এক দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ঢাকাতে আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের পরই কিন্তু আসলে তারা জানতে পারবে যে ভিসি অপসারণের কার্যক্রমের কতদূর কিংবা কি অবস্থায় রয়েছে। সে পর্যন্ত তারা কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং এর সাথে শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সময় নানা ধরনের বাজেট থাকলেও সেই বাজেটের আসলে কোনো বাস্তবায়ন হয়নি, কোনো ধরনের উন্নয়ন যে ভিসি রয়েছেন তিনি করতে পারেননি, যার কারণে দ্রুত সময়ে এই ভিসি অপসারণ করতে হবে, অন্যথায় যে শিক্ষা কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ের সেটি ব্যাহত হবে বলে শিক্ষক এবং শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে প্রথমে প্রশাসনিক ভবনে বিভিন্ন কক্ষে তালা দিয়েছে, এরপরে বিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনেও কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এই পর্যায়ে আজকে তারা কিন্তু সকল ধরনের ক্লাস রয়েছে সেগুলো বর্জন করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটিতে অনড় থাকবে এবং তারা আরো বলছেন যে পরীক্ষা এই মুহূর্তে চলছে, তবে পরীক্ষায় কোনো ধরনের বাধাবিঘ্ন তারা করছে না, পরীক্ষা চলছে তবে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা এবং এরপরেই কিন্তু তারা এই যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ভিসি অপসারণ না করে নতুন ভিসি দেওয়া না হলে তারা কিন্তু যারা আছেন তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে অস্থায়ী কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী রয়েছেন সাধারণ কর্মচারীরা তারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও একে একে আসছেন দলগতভাবে এসে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে এই যে ভিসি বর্তমান ভিসি তাকে অপসারণের দাবি তুলছেন এবং তারা বলছেন যে তারা প্রথমত ২২ দফা দাবি তুলেছেন, সেই ২২ দফা দাবি ৯ মাস ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে তারা ৪ দফা দাবিতে আসলেও তাদের নামে বিভিন্ন ধরনের মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, যে কারণে তারা কিন্তু মনে করছেন যে এই ভিসি আসলে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব নয়, দ্রুত সময়ের মধ্যে শিক্ষা বান্ধব একজন ভিসি নিয়োগের দাবি তারা তুলছেন এবং তারা আরও বলছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ই আগস্টের পর নানা ধরনের এই মুহূর্তে যদি একটু দেখাই যে যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদের একটি অংশ কিন্তু ইতিমধ্যে তারা এই যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখছেন যে শিক্ষকরা কিন্তু তারা যে তাদের যে কক্ষ রয়েছে সেই কক্ষ বাদ দিয়ে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা গত বৃহস্পতিবার একটি বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে তারা নানা বিষয় তুলে ধরেছেন, তাদের সাথে যে ভিসির কোনো ধরনের সখ্যতা হচ্ছে না এবং তাদের নিয়ে কোনো বসা হচ্ছে না, এর কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে বলেও তারা একটি বিবৃতি প্রকাশ করেছে এবং বিভিন্ন সময় যে বাজেট এসেছে সেই বাজেট অনুসারে কোনো উন্নয়ন ভার্সিটির হয়নি, যে কারণে কিন্তু তারাও এই শিক্ষার্থীদের এই এক দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তেও কিন্তু দেখছেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং তারা আরও জানিয়েছেন যে বিভিন্ন সময়ে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে তার অনীহা ছিল, বিভিন্ন সময়ে দেখা গেছে যে কোনো ধরনের নিয়োগ ছাড়াই কিন্তু তারা বিভিন্ন ধরনের শিক্ষক অস্থায়ীভাবে নিয়োগ করছেন, একই সাথে বিভিন্ন সময়ে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অপসারণ করেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু এখানে শিক্ষকরাও গত বৃহস্পতিবার আমরা দেখেছি করেছে এবং তারা বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন এবং শেষ মুহূর্তে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি
কোনো সমাধান না আসে ভিসি নিয়োগে ভিসি অপসারণের বিষয়ে, তাহলে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিতে থেকে সরবেন না এবং পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু শাটডাউন ঘোষণা করার একটি হুঁশিয়ারি তারা দিয়েছে এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং ভিসির বাসভবনেও কিন্তু তারা তালাবদ্ধ করে রেখেছে এবং এই মুহূর্তে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে এসে অবস্থান করছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবে না এবং আরো কঠোর কার্যক্রম তারা ঘোষণা করবে বলেও দাবি জানিয়েছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।